ডোনাল্ড ট্রাম্প ইরানের পিছনে ঘুরতেছে একটা চুক্তির জন্য, অথচ মাত্র 2 মাস আগেও কথা ছিল নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সাথে কোনো চুক্তি সম্ভব না। গত 25 তারিখ ইরানের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য পাকিস্তান যায়। আমেরিকার সাথে আলোচনা করার জন্য তাদের এই বৈঠক ছিল না, পাকিস্তান সফর ছিল না। তারপর যখন আমেরিকার সাথে আলোচনা ছাড়াই চলে আসে, তারপরেই ট্রাম্প পোস্ট করে যে ইরান যদি আমাদের সাথে আলোচনা করতে চায় তাহলে আমাদেরকে জাস্ট একটা ফোন করলেই হবে। ট্রাম্প এখন বারবার ইরানের সাথে চুক্তি করার জন্য আগ্রহ দেখাচ্ছে, মানে এই যুদ্ধের পরিস্থিতি, ভবিষ্যৎ সব কিছু এখন ইরানের নিয়ন্ত্রণে। পাকিস্তানের কাছে ইরান জানাইছে যে আমেরিকা যদি শর্ত না মানে তাহলে কোনোভাবেই আলোচনা সম্ভব না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার এমন করুণ অবস্থা এর আগে আর কখনোই হয় নাই। ইতিহাসে এই প্রথম কোনো দেশ আমেরিকার আলোচনার প্রস্তাব এভাবে বাতিল করে দিচ্ছে। এতদিন পৃথিবী দেখছে আমেরিকা যেভাবে পলিসি সাজাতো সবাই সেভাবেই চলতো, কিন্তু এবার সব হিসাব চেঞ্জ হয়ে গেছে। গত কয়েকদিন ট্রাম্প যেভাবে ইরানকে রিকোয়েস্ট করছে সেটা নিয়ে সারা দুনিয়ায় হাসাহাসি হচ্ছে। একবার পোস্ট করতেছে তাদের প্রতিনিধি দল আলোচনার জন্য পাকিস্তান রওনা হয়েছে, আবার কিছুক্ষণ পর বলতেছে যাত্রা ক্যান্সেল করা হয়েছে। আসলে ট্রাম্প এখন এই যুদ্ধ থেকে পালানোর ওয়ে খুঁজতেছে। তারা এমন একটা জায়গায় আটকা পড়ছে যে ইরানের শর্ত বানতেও পারতেছে না, আবার নতুন করে ইরানে হামলাও করতে পারতেছে না। আমেরিকার জন্য পরিস্থিতি এখন জাস্ট সম্মান নিয়ে কোনোভাবে সরে যাওয়া।